স্বপ্নের নদী কল্পনায় নয়, চাই বাস্তবে। এর প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দুপুরে জেলা চারুকলা একাডেমি প্রাঙ্গণে নানা আয়োজনে দিবসটি উদযাপন করে জেলার বেশ কয়েকটি পরিবেশ সংগঠন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কাপড় ও বিভিন্ন উপকরণ দিয়ে কল্পনার নদী সাজান। দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা জানান, দখল ও দূষণে দেশের নদীগুলো মৃতপ্রায়। খোয়াই নদীতে একসময় বড় বড় নৌকা আসত, এখন নদীটি দূষণে প্রায় মারা গেছে। নদীর তীর জুড়ে গড়ে ওঠা স্থাপনার কারণে বর্ষায় শহরে জলাবদ্ধতা দেখা দেয় বলে অভিযোগ জানান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নৌকাকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। বরিশালের নদ নদীর বিষয়ে জানাতে এবার বরিশাল থেকে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালের নদ নদীগুলো কি অবস্থায় আছে এবং কতগুলো নদী আসলে হুমকির তালিকায় আছে এবং এগুলো রক্ষায় বাস্তবিক অর্থে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কীর্তনখোলা নদী। হ্যাঁ, এর আশপাশ মিলে মোট 14টি নদী আমাকে বরিশালকে ঘিরে আছে। প্রত্যেকটি নদী হুমকির মুখে আছে, দখলদারদের মুখে। আমি শুধু কীর্তনখোলার দুটি ছোট ছোট গল্প বলি। বাপা এবং যারা বেলা, এরা একটা ডিজিটাল সার্ভে করেছিল। সেখানে তারা দেখিয়েছে 40 কিলোমিটার লম্বা এই নদীর 1000 একর জায়গা আপনার লুটপাট হয়েছে, অর্থাৎ অবৈধ দখলে চলে গেছে। দখল করেছেন 4296 জন। এটা অনেকদিন আগের ঘটনা। এ নিয়ে হাইকোর্ট পর্যন্ত অনেক কিছু হয়েছে, হাইকোর্টের একটা রুলিং এসেছে, কিন্তু তারপর আজ পর্যন্ত সেখানে তাদের কোনো কিছু করা যায়নি। অর্থাৎ যারা লোপাট করে খাচ্ছেন তারা খাচ্ছেন এবং আগামীতেও খাবেন। আমি এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে রসুলপুর। এই এলাকাটি হচ্ছে কীর্তনখোলার একেবারে মুখ্যম জায়গাটিতে। এটি অপেক্ষাকৃত গরিব যারা আছে তাদের দখলে চলে গেছে, কিন্তু ডাক সাইডে রয়েছে সব প্রভাবশালীরা। এইটুকু যদি চলে যায়, এর মাঝখান থেকে একটা খাল গেছে, দেখেন এই খালটা ঠিক ওপারে, অর্থাৎ কীর্তনখোলা নদীর পশ্চিম পারে আমরা যদি দেখি, ওপারে যতগুলো বিল্ডিং দেখেন এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বড় লোকদের দখলে। অর্থাৎ এমন সব মানে প্রভাবশালীরা এর সাথে জড়িত যে আসলে এদেরকে কোনো কিছু করা যায় না। বিআইডব্লিউটিএ তার যে সার্ভে, সেখানে বিআইডব্লিউটিএ 62 সালে জমি পেয়েছিল 60 একর। 86 সালে জেলা প্রশাসন থেকে তাদের একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাদের জমি হলো 36 একর, অর্থাৎ 24 একর হাওয়া। এখন এই 24 একর কোথায় গেল সেটা না হয় পরে। 36 একর যে জমিটি আছে নদী পারে, এই জমিটি কোথায়, কোন বৌজায়, কোন দাগে, সেটি আজ পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি। যার ফলে ততবারই অভিযান চলে, ততবারই সেখানে বিক্ষোভ হয়, ততবারই সবার এক একটা করে কাগজ আছে। জেলা পরিষদের কাগজ আছে, কারো জেলা প্রশাসনের কাগজ আছে। তো সবাই যার কাগজ নিয়ে হাজির হয় এবং একটি মব হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় বিধায় পরবর্তীতে বন্ধ করতে হয়। গত 10 বছরের পরিসংখ্যান যদি দেখি, 10 বছরে অন্তত 12 থেকে 14 বার আমরা দেখেছি, অর্থাৎ উচ্ছেদ অভিযান দেখেছি। কোনো ফলাফল হয়নি। উচ্ছেদের জন্য ওই মানে সাময়িক কিছুক্ষণ চুপচাপ থাকা হয়, আর এর 1 সপ্তাহের মধ্যে আবার সাবেক হুকুম বহাল। এই তো বললাম কীর্তনখোলার একাংশের ক্ষুদ্র একটি অংশের কথা বললাম। 14টি নদীর প্রত্যেকটি নদীতে এটাই চলছে। এতদিন তো চর দখল গেছে এবং তর দখল গেছে, অর্থাৎ দুপার দখল গেছে। এখন তো বালু কেটেও দখল চলছে, অর্থাৎ বালু কাটা যে প্রক্রিয়া সেটাও তো একটা দখল প্রক্রিয়া, সেটাও শুরু হয়েছে। দখল ছাড়া বরিশালে কোনো নদী নেই, এইটুকু একদম নির্দ্বিধায় চোখ বুজে বলে দেয়া যায়। এই হচ্ছে এখানকার নদী কেন্দ্রিক সর্বশেষ তথ্য। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই নদী দখল চলছে। মুরাদ আহমেদ জানাচ্ছিলেন বরিশাল থেকে।